হ্যালো, আমি আপনার ছেলের স্কুল থেকে স্কুল টিচার বলতেছি। জি স্যার বলেন, কোনো সমস্যা হয়েছে? না, কোনো সমস্যা হয় না। আপনার ছেলে তো লেখাপড়ায় খুবই ভালো, শুধু মেয়েদের সাথে মেশে। এটা সমস্যা না, ছেলের বাপ ও আশেপাশে ভাবিদের নিয়ে থাকে। এটার সমাধান কি সেটা বলেন। জানেন ভাবি, আপনাকে দেখলেই নেশা হয়ে যায়। আপনি চাইলেই আপনার নেশা মিটাই দিতে পারি। আরে ভাবি, আমি তো চাই আপনি আমার নেশা মিটিয়ে দেন। এই নেন নাম্বার, এই নাম্বারে কল করবেন। তাহলে মাঝরাতে আপনারে কল করি। আরে অরুণ ভাই, ওটা তো নেশা মুক্তি সংস্থার নাম্বার। আর মাংস দেবো? এটা তোমার বাড়ি, বিয়ে বাড়ি না। পাশের বাসার ভাবিরে দেখছো কি বিশ্রী ভাবে শাড়ি পরে? কোন ভাবি, যারে সবাই এখন আন্টি বলে ডাকে? আরে হ্যাঁ, পেট বের করে শাড়ি পরছে, পেটের বিশ্রী কালো দাগ দেখা যায়। আরে বোকা, ওটা কালো দাগ না, ওটা হলো পেটের নিচে ট্যাটু আঁকানো। আজকে তোরে খাইছি, ওইটা তো তুই দেখলে কি করে? বাই বাই, টাটা। এই কই তুমি, ভালো করে দেখো তো আমার ভিতর কোনো পরিবর্তন দেখা যায় কিনা। হ্যাঁ, দেখে তো পরিবর্তন লাগতেছেই। পুরো শীতে তো একদিনও গোসল করো নাই, আজকে মনে হয় গোসল করছো, তাই না? সব সময় ফাজলামি ভাল লাগে না জানো। আজকে না ওজন মাপাই আসছি, আমার 1 কেজি ওজন কমে গেছে। নিশ্চয়ই হাত পায়ের নখ কাইটে তারপর ওজন মাপাইছো। তোমাকে নিয়ে আজকে নাকি মসজিদে সবাই হাসাহাসি করছে। হুজুর বলছিল কে কে জান্নাতে যেতে চান হাত জাগান, আমি হাত জাগাই নাই, তাই সবাই হাসছে। আসবেই তো, গাধা নিয়ে সংসার করি, কেন হাত জাগাও নাই? তুমিই তো বলছিলে মসজিদ থেকে সোজা বাসায় আসবে, অন্য কোথাও যাবা না। এক বউ থাকা অবস্থায় দ্বিতীয় বিয়ে করার জন্য বাংলাদেশের সংবিধানে কি হইলো, থামলা কেন? পড়ো, তারপর কি লিখছে? না থাক, দরকার নাই। আমি পড়ে শোনাচ্ছি। 2 বউ মিলে নির্যাতন করবে, কারণ বাংলাদেশ সংবিধানে পুরুষ নির্যাতনের কোনো আইন নাই। বাই বাই। তুমি না বলছিলা মদ খাবা না, কাল রাতে আবার মদ খেয়ে আসছিলা কেন? বিশ্বাস করো, আমি রাতে মদ খেয়ে আসি নাই। তাহলে কাল রাতে টিভি দেখে একা একা হাসতেছিলা কেন? টিভি দেখে পুরো দুনিয়া হাসে, আমি হাসছি, তাতে কি হয়েছে? টিভি বন্ধ ছিল। জল দেবো জানু? না না, জল লাগবে না। জানু, মরার আগে তোমাকে আমি কিছু সত্যি কথা বলে যেতে চাই। বলো। বলছি, তোমার আলমারি থেকে না ওই গয়নাগুলো আমিই চুরি করেছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার নেই, ঠিক আছে। আর তোমার যে দামি দামি শাড়িগুলো না, ওইগুলো আমার গার্লফ্রেন্ডকে দিয়েছিলাম আমি। আচ্ছা ঠিক আছে, তোমার তো টেনশন করতে আর তোমার ভাই যে 1 লাখ টাকা দিয়েছিল না, ওই টাকাটাও আমি চুরি করেছিলাম। ঠিক আছে, তুমি আরামসে মরো, তোমার অত টেনশন করতে হবে না। আরামই মরো, আরামই, কারণ তোমার খাবারের বিষটা তো আমিই মিশিয়ে তোমার মতো লম্পট আমি এই দুনিয়াতে 2টা দেখি নাই। আমারে তুমি লম্পট বলতেছো কেন? আমি কি করছি? তাহলে দোতলার ভাবিরে তুমি কি বলছো? বেলকনিতে শেভ করতে গেছি, গিয়ে দেখি ভাবির শাড়ি শুকো দেয়া। আমি দেখছি, তারপর কি হয়েছে? তারপর ভাবিরে বললাম, ভাবি আপনার শাড়িটা জাগান, আমি শেভ করবো। ঈদের মার্কেট তো করে দিলা না, আমাকে একটা ড্রাম আর 2 বস্তা সিমেন্ট কিনে দিতে পারবা? অবশ্যই কিনে দেবো। তার আগে বলো, ড্রাম আর সিমেন্ট দিয়ে কি করবা? কেন তুমি শুনো নাই, জামাইয়ের এক কাইটে ড্রামের ভিতর ভরে সিমেন্ট দিয়ে আটকাই দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো, সাথে একটা বড় ডিপ ফ্রিজ আর বড় একটা সুটকেসও কিনে নিয়ে আসবো। ডাক্তার দেখেন তো ওর কি হয়েছে, রাত্রেবেলা ঘুমের ঘরে আমার নাম ধরে ডাকে। এটা তো খুব ভালো কথা, আপনার নাম ধরে ডাকে, তা সমস্যা কি? ডাক্তার সমস্যা হলো কালকে ওর বউ বাপের বাড়ি থেকে চলে আসবে। 1 মিনিট, তা আপনি কে? আমি পাশের বাড়ির ভাবি। হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ?